দিল্লির এক এনজিওর নামে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ। টাকা দেওয়ার টোপে আধার নম্বর এবং ব্যাংকের তথ্য লিখিয়ে নেওয়া হচ্ছে কাগজে। কালিকাপুর বস্তি এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ। এ নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার নামে টাকার টোপ, নানা কায়দায় তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। এই নিয়েই চাঞ্চল্য কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুরে। আমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার নিচ্ছে এনজিও থেকে এসে। হ্যাঁ নিল তো, আমার কাছ থেকেও নিল তো। আধার কার্ড আর ব্যাংকের বই, এই দুটোই, আর কিছু না। হ্যাঁ বলেছে যে ব্যাংকে তোমাদের নামে কিছু টাকা ঢুকবে, এই বলেছে, আর কিছু বলেন। এর আগেও সমীক্ষার নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে বারবার সরব হন মুখ্যমন্ত্রী। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। কখনো আবার কল্যাণী এইমসে মেন্টাল হেলথ সার্ভের নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। কল্যাণী এইমস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে, আপনাদের জানিয়ে দেবে। ফের তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এবার টাকার টোপ দিয়ে একেবারে কলকাতায়। ইএম বাইপাসের ধারে কালিকাপুর বস্তি এলাকায় শনিবার এখানে গিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করেন দুই মহিলা। স্থানীয়দের দাবি, তারা নিজেদের দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করেন। বলা হয় অসহায় পরিবারগুলিকে তারা টাকা দেবেন। এই দেখুন, টাকার টোপে অনেকের থেকে ব্যাংকের তথ্য এবং আধার নম্বর নিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন সইও করে দিয়েছেন, কিন্তু যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই সমীক্ষা চলছে তাদের নাম নেই ফর্মে। আমার হচ্ছে ব্যাংকের বইয়ের ছবি তুললো, তোমার আধার কার্ডের ছবি তুললো। তখন আমার ডাউট হয়েছিল যে ব্যাংকের বইয়ের এরকম ছবি তুলে পুরো ব্যাংকের বইয়ের পুরো ডিটেলস নিচ্ছে। তখন আমি এইটাই ভাবলাম যে যেহেতু ক্লাব থেকে এসছে, ক্লাবের সবাই আছে, যার জন্য ওটা ভেবেও আমি চুপ করে গেলাম। উপর মহলে যারা আছেন, আমাদের উপরে স্টাফ, ওনারা জানিয়েছেন বলেছেন, সেটা আমি জানি। কনসার্ন লেটার বলে বা পারমিশন লেটার বলে, সেটা ওনারা করেছেন। ওটাতে তো আমরা থাকি না, আমরা যেহেতু ফিল্ডে কাজ করি, তো ওই লেটারও নাকি ওনাদের কাছে আছে। এ নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করা দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এটা খটকা লাগাতে আমি তাদেরকে ডেকে যখন জিজ্ঞেস করি, তখন তারা বলে যে এটা আমরা কোনো কাজ করছি না, এটা দিল্লির একটা সংস্থা কাজ করছে। তারপরে আমি থানায় অভিযোগ জানাই। আমার মনে হচ্ছে এখানে কোনো বৃহৎ কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, কারণ যা যা ডকুমেন্টস নেওয়া হচ্ছে একটা গরিব মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার পক্ষে যথেষ্ট। নির্বাচন সামনে, আর তার আগেই এভাবে তথ্য সংগ্রহে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কালিকাপুর বস্তিতে। আনন্দপুর থানা এই ঘটনার তদন্তে নেমেছে। রাজ্যে এসআইআর চলাকালীন তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ, এ নিয়ে অনেকের মনে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি। এতে রাজনীতির হাওয়াও গরম। বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা সংগঠনের নাম করে কিছু লোক বাইরে থেকে এসে হঠাৎ সমীক্ষার নাম করে তথ্য চাইছে, এবং যাকে তাকে কাউকে দেবেন না। এবং সন্দেহজনক কেউ এলে বা বহিরাগত এই ধরনের কেউ এলে স্থানীয় প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে নিজেদের বা পারিবারিক পরিচয়, তথ্য, এগুলো তাদের হাতে তুলে দেবেন না। এটা আমরা বারবার বলছি, সতর্ক থাকুন এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। রাজ্য সরকার করছেটা কি, যে কাউন্সিলরকে আগে কমপ্লেন করতে হচ্ছে, ঢোকার আগেই তো ধরে ফেলা উচিত। বিএসএফ দেখছে না বলে, অনুপ্রবেশকারী ঢুকছে বলে বারে বারে যারা ঢেকুর তুলছেন, সেখানে কি অন্যায় কথা, এসে নিয়ে চলে যাচ্ছে। কারা নিচ্ছে, কেন নিচ্ছে, কে সই করাচ্ছে, সবই দেখা দরকার। নিউজ 18 বাংলা।
রাজ্যে এসআইআর চলছে এবং এসআইআর এর ফর্ম বিলি নিয়ে অনেক রকম অভিযোগ সামনে আসছে। আর এবার মাথা ভাঙার দিকে নজর রাখবো। মাথা ভাঙাতে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে এবং তার রীতিমতো উত্তেজনা, কারণ তৃণমূলের নেতার বাড়ির সামনে বসে এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে এবং এ নিয়ে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টেবিল চেয়ারে বসে এসআইআর এর ফর্ম বিলি হচ্ছে এমনটাই অভিযোগ উঠছে এবং তারই প্রতিবাদ করেন বিজেপির বিএলএ। প্রতিবাদ করায় গালিগালাজ, হুমকির অভিযোগ উঠছে। আরো একবার জানিয়ে রাখি, মাথা ভাঙায় এসআইআর এর ফর্ম বিলি ঘিরে উত্তেজনা। তৃণমূল নেতার বাড়ির সামনে বসে এসআইআর ফর্ম বিলি, টেবিল চেয়ারে বসে এসআইআর ফর্ম বিলি বিএলওর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজেশ। কথা বলবো রাজেশের সঙ্গে। রাজেশ, নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে যে বিএলওদের বাড়ি বাড়ি গিয়েই এই এসআইআর ফর্ম বিলি করতে হবে এবং এ নিয়ে গতকালকে 8 জন বিএলওকে শোকজ পর্যন্ত করা হয়েছে, কিন্তু তারপরেও এই একই ঘটনা। দেখো, মাথাভাঙা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা। এইখানে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে এলাকা। তবে তৃণমূলের যেটা দাবি যে বিএলও ফর্ম ফিল আপের প্রস্তুতি নিচ্ছিল চেয়ার টেবিলে বসে, আচমকা বিজেপি নেতা সেখানে আসে এবং চেয়ার টেবিল ভাঙচুর করে এবং যে সেই ফর্মগুলো ছুঁড়ে ফেলে দেয়। এরপরেই কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে তৃণমূলের যেটা দাবি, ওই বিএলও ফর্ম ফিল আপের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে ফর্মগুলো সাজিয়ে নিচ্ছিল। হ্যাঁ, সেই ঘটনাকেই কিন্তু সরগরম হয়ে ওঠে এলাকা। বিজেপির দাবি যে ওই বিএলও তৃণমূল নেতার বাড়ির সামনে বসে ফর্ম বিলি করছিল, সেই ঘটনার প্রতিবাদ তিনি জানিয়েছেন, কারণ তিনি বিজেপির বিএলএ টু। এবং সেই ঘটনার যখন প্রতিবাদ জানানো হয় তখন তাকে কিন্তু হুমকির মুখে পড়তে হয়, বেঁধে রাখা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এরপর কিন্তু তিনি ঘটনাস্থল থেকে চলে যান। পুলিশের উপস্থিতিতে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশ, ধন্যবাদ রাজেশ। প্রত্যেক যারা বিএলও আছে আর কি, তারা প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, বাড়িতে গিয়ে ফর্ম বিলি করছে, অভিযোগ করছে। সেটা একেবারেই ভিত্তিহীন। এক বিজেপি নেতা যে চেয়ার টেবিল ভাঙচুর করছে ও হুমকি দিয়েছে, যে ঘটনা ঘটিয়েছে, বিএলওকে বলবো আপনি আইনি পদক্ষেপ নিন। যখন আমি যাই তখন দেখি ও টেবিল লাগায় পুরা তৃণমূলের লোককে নিয়ে যে ফর্মগুলো আছে সেগুলো দেওয়া শুরু করছে। ঠিক আছে, পরে আমি বললাম যে না, এটা তো নিয়ম না। এই কথা বলতে যে এত উত্তেজনা হয়ে গেল, ঠিক আছে, আমাকে আর কোনো কথাই বলতে দেয় না। ওরা বলতেছে যে এই কেন আসবে, একে বান্ধো, দৌড়ি নিয়ে আসো, ফটাফট বান্ধো। আমি কেন যাবো ফর্ম ফর্ম ছিঁড়তে? আমরা তো পক্ষে আছি। মানুষের বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে, এটা হচ্ছে নিয়ম। এখানে চেয়ার টেবিলের প্রশ্ন আসে কিভাবে? আর এবার পুরুলিয়ার ছবি দেখাবো। পুরুলিয়ায় এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী। সাংসারিক কাজে ব্যস্ত বিএলও দেবযানী দাশগুপ্ত এবং সে কারণেই 10 নম্বর ওয়ার্ডের 182 নম্বর বুথে সেই এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওর স্বামী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ, কেন এই ঘটনা? যতই কাজ থাকুক না কেন, বিএলওর কাজ তো তাকেই করতে হবে, এটাই তো নির্দেশ, এটাই তো নিয়ম। তাহলে সেক্ষেত্রে তার স্বামী কেন ফর্ম বিলি করছে? ফর্ম বিলি হচ্ছে, দেখো অনিন্দিতা, নিয়ম বহির্ভূত ভাবেই যে তিনি এই কাজ করছেন তা তিনি বুঝতে পেরেছেন এবং তিনি স্বীকারও করে নিয়েছেন। এবং আমরা আজকে সকালবেলায় যেটা দেখলাম, একেবারেই বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন এক বিএলআর স্বামী এবং যিনি বিএলআর দেবযানী দাশগুপ্ত, তিনি সংসার সামলাচ্ছেন এবং তার স্বামী বাড়ি বাড়ি গিয়ে অর্ণব মল্লিক ফর্ম বিলি করছেন। এবং এই আমরা যেখানে ফর্ম বিলি হচ্ছে সেখানে যখন আমরা পৌঁছে গেলাম তখন তিনি অস্বস্তিতে পড়ে যান এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি দাবি করেন যে তিনি প্রশিক্ষণ নিয়েছেন তার স্ত্রীর সাথে, অর্থাৎ বিএলওর সাথে তিনি প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি কাজ করছেন বলেও তিনি স্বীকার করেছেন। এবং এই বিষয়ে যখন আমরা বিএলআরও কে জিজ্ঞেস করি যে দেবযানী দাশগুপ্তকে, তিনি জানান যে তার বাড়িতে অসুস্থ রয়েছেন এক বয়স্ক মহিলা এবং তার 2 সন্তান, তার মধ্যে ছোট সন্তান অসুস্থ, তাই পারিবারিক
সমস্যার কারণেই তিনি এই কাজ করেছেন, বা তিনি এটা করতে চাননি, এই ডিউটি তিনি করতে চাননি। স্থানীয় বিডিওকে তিনি বারবার আবেদন জানিয়েছিলেন, ফলে বাধ্য হয়ে তার কাছে একটা চরম সমস্যা তৈরি হয়েছে। যদিও সমস্যা ব্যক্তিগত সমস্যা, কিন্তু আমরা অদ্ভুত এক বিষয় দেখলাম যে বিএলআরও ডিউটি করছে, নির্বাচন কমিশনের এসআইআর ফর্ম বিলি সেখানে তার স্বামী করছে, এবং শুধু তার স্বামী করছেন না, তিনি স্বীকারও করে নিয়েছেন। এবং এই যে অন্যায় বা একেবারে নিয়ম বহির্ভূত যে কাজ, বাড়ি বাড়ি ফর্ম বিলি করা, সেই ফর্ম বিলি করা ছবিও আমরা পেয়েছি, এবং দুজনেই বিএলআরও স্বীকার করে নিয়েছেন যে তিনি অন্যায় করেছেন, এবং তার স্বামী অর্ণব মল্লিকও বলেছেন যে এই কাজ তিনি করেছেন। তাদের যে ভোটারদের ফর্ম দেওয়া হয়েছে তারাও স্বীকার করেছেন যে বিএলআরও না এসে অর্ণব বাবু ফর্ম বিলি করছেন, এবং এই একেবারে বিএলএ যিনি ছিলেন তিনিও অস্বস্তিতে পড়েছেন। একেবারেই, অর্থাৎ এই অনিয়ম তারা নিজেরাও মানছেন। ধন্যবাদ। কে দিল আপনাকে ফর্মটা? ওই দুটো দাদা এসেছিল, আর ওই দাদার নাম আমি জানি না। বিএলও যিনি, তো কোনো ম্যাডাম এসেছিল? না, ম্যাডাম আসেনি। কোনো ম্যাডাম আসেনি। আপনাকে ফর্মটা কে দিল? ওই দাদা দুটোই দিল। আপনি জানেন কারা ওরা? না, জানি না। আমার একটা 2.5 বছরের শিশু সন্তান আছে, সে আবার অসুস্থ। আমার আরেকটি সন্তানও আছে 9 বছরে। আমার শাশুড়ি মা, তিনি তো মানে ব্রেন স্ট্রোকের পেশেন্ট, তাহলে তার পুরো দায়িত্ব। এরপর 2,500 ফর্ম আমার দায়িত্বে আছে। আমি বুঝতে পারছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমিও চাই না কাউকে দিয়ে মানে কারো হেল্পও নিতে, কিন্তু মানে আমি অপারগ। আমি 1000 বার বিডিও সাহেবকে জানিয়েছি আমার প্রবলেমের কথা, কারণ এই এত গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমার মনে হয় মানে একটু দেখে শুনেও তাদেরকে মানে সিলেক্ট করা উচিত। বিএলও কে? আপনি? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ বিএলও? হ্যাঁ। আর আপনি বিলি করছেন ফর্ম? ট্রেনিং নিয়েছি। আপনি ট্রেনিং নিয়েছেন? স্ত্রী আমি দুজনেই নিয়েছি, আমরা একসাথে গিয়ে কাজটা বুঝেছি। আমার ওয়াইফেরই ইয়ে পাবেন। মানে আপনি কি বিএলও? আপনার কার্ড আছে কোনো? আমার কার্ড নেই। ও আচ্ছা, আপনি স্ত্রীর হয়ে কাজটা করছেন? স্ত্রী আর আমি মিলে করছি। ছিল এইমাত্র এখানে ছিল, যখন এই বাড়িতে দেওয়া হয় বাচ্চাকে খাওয়াতে গেল, তখনও ওই সেকেন্ড বাড়িতে গেল। নিউজ